লোভে পাপ মৃত্যু পাপে পাপে পাপি চুল্লু পাপি পাপি টিঙ্গামি টিঙ্গামি সমালাক্ষ। সো পাপি কাজ করতে গিয়ে যদি আবার দুজনের মধ্যে মারামারি হয় তখন কি হবে প্রিন্স মামুন? আপনি তো আবার বেলতলায় চলে গেলেন। না, আর মারামারি হবে না কখনো, কারণ মারামারি হতে হলে তো অনেক পর্যাপ্ত কারণ দরকার পড়ে। মারামারি হতে হলেও একটা রাইট থাকে, অধিকার থাকে। ওরে যে মারছি সেটা আমি একটা অধিকার থেকেই মেরেছি। আমি আপনাকে একটু আগেও বলছি এই কথাটা ওই ইন্টারভিউতে, যে ওরে যখন মারছি আমি, মেয়েদেরকে মারা রাইট নাই, আমি অপরিচিত মেয়েকে মারতে পারবো না, কিন্তু আমার পরিচিত মানুষ যার কাছে আমি মনে করি আমার অধিকার আছে তাকে শাসন করা, মারা, তাকেই আমি শাসন করবো, তাকেই আমি মারবো। তো আমি আপনার এই কথার সাথে একমত হতে পারছি না, কারণ আমাকে যিনি এত অধিকার নিয়ে মারতে আসবে আমি তার কাছেই যাব না। আপনি যেটা বলছেন যে আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন করব তখন সে আমাকে মারবে কিনা, তখন তার সাথে আমার ওই পয়েন্ট অফ ইন্টারেস্টই থাকবে না, যে হ্যাঁ তুমি এখন খারাপ কাজ করো আর যাই করো তুমি আর আমি তো আর উই আর নট। কি ধরনের কন্টেন্ট দেখতে পারি আপনাদের দুজনে? আমরা ইউজুয়ালি যেটা যে ধরনের কন্টেন্ট দিলে অডিয়েন্স দেখবে, আগে তো দেখতাম আপনারা বাসায় খাওয়াই দিচ্ছেন, বেডরুমে প্যারট নিয়ে বসে আছেন, খাওয়াচ্ছেন, ভিডিও গেম খেলছেন, সো মানে এমন তো না যে আপনারা অভিনয় করছেন বা গান গাচ্ছেন। অভিনয়ের অনেকগুলো কন্টেন্ট আছে আমার ফেসবুকে, আর ওইগুলো এক একটা ভিডিওতে আপনার 30 মিলিয়ন 40 মিলিয়ন ভিউ, যেগুলো অনেক বড় একটা ভিউ, মানে 3-4 কোটি ভিউ। লাইভ দেখেছেন বা ডেইলি ব্লগ দেখেছেন, ওইগুলো হচ্ছে ডেইলি লাইফস্টাইল, কিন্তু আমার পেজে যেগুলো আপলোড হতো সেগুলো ছিল কন্টেন্ট। যেমন মাদক আসক্ত নিয়ে কিছু কন্টেন্ট করেছিলাম, যে মাদক বেশি সেবন করলে কি হয়, তারপর আবার আপনার লোভ করলে কি হয়, তারপর আপনার বাটপাড়ির কিছু কন্টেন্ট করেছিলাম। তার মানে হচ্ছে আমরা লায়লাকে অ্যাক্ট্রেস হিসেবে পাচ্ছেন ইনশাআল্লাহ। এখন তো লোভ করলে কি হয়, জেল হয়। ইনফ্লুয়েন্সার, হ্যাঁ এখন তো একজন কন্টেন্ট ক্রিয়েটর। সো আমার কোশ্চেন হচ্ছে লোভ করলে কি হয়, জেল হয়? লোভ করলে জেল হয়, লোভ করলে লোভে পাপ মৃত্যু পাপে পাপে পাপি চুল্লু পাপি পাপি টিঙ্গামি টিঙ্গামি সমালাক্ষ। সো পাপি